আজকে আমরা আলোচনা করব কি নিয়ে বলতো? আমরা কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব তা আমরা জানবো। তো দেখো, প্রথমত কি আছে? বাক্যে আই উইশ থাকলে আই উইশ এর পরিবর্তে ইফ বসিয়ে এক্সক্লেমেটরি করা যায়। বলো তো এখানে কি আছে? আই উইশ এর পরিবর্তে আমরা কি করব? ইফ বসিয়ে এক্সক্লেমেটরি করব। তাহলে কি আই উইশ আই ওয়ার আ বার্ড, কি হবে? ইফ আই ওয়ার আ বার্ড। আই উইশ আই কুড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, কি হবে বলতো? ইফ আই কুড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। বাক্যের মধ্যে ভেরি বা গ্রেট থাকলে এদের পরিবর্তে হোয়াট এ বা এন অথবা হাউ বসিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করতে হয়। এক্ষেত্রে যদি বাক্যের মধ্যে এ বা এন থাকে তবে হোয়াট এ বা এন হবে, আর বাক্যের মধ্যে এ বা এন না থাকলে হাউ হবে। দুটো কথা বলছে। বাক্যের মধ্যে যদি কখনো আমরা দেখি যে কি আছে বলতো, ভেরি আছে, কি আছে? ভেরি অথবা এ ভেরি অথবা এ গ্রেট, কি কি বলছে বলতো? দেখো, যদি বাক্যের মধ্যে যদি থাকে ধরো এ ভেরি, এ ভেরি অথবা কি বলতো এ গ্রেট অথবা শুধু এ, তাহলে আমরা এগুলোর পরিবর্তে কি বসাবো বলতো? হোয়াট এ। আর যদি বাক্যের মধ্যে থাকে শুধু ভেরি অথবা গ্রেট অথবা ধরো কোনো কিছুই নাই, তাহলে আমরা কি বসাবো বলতো? হাউ। কি বসাবো বলতো? আমরা একটু দেখি। দা পিকচার ইজ ভেরি নাইস। দা পিকচার ইজ ভেরি নাইস, এই বাক্যটাকে করতে হবে এক্সক্লেমেটরি। দেখো তো, দা পিকচার কি বলতো? সাবজেক্ট। ইজ কি বলতো? ইজ ভার্ব। ইজ কি বলো? সাবজেক্ট ভার্বের পরে এখানে কি আছে বলো? ভেরি। তাহলে আমরা এই ভেরির পরিবর্তে কি বসাবো বলো? হাউ। বলো কি হবে এখানে? হাউ নাইস। হাউ নাইস। পরে আমরা লিখবো, শুরুতে লিখবো দা পিকচার ইজ। বলো কি হবে এখানে? হাউ নাইস দা পিকচার ইজ। হি ইজ আ গ্রেটফুল, এখানে সাবজেক্ট ভার্বের পরে কি আছে বলতো? এ গ্রেট। এ গ্রেটের পরিবর্তে কি আসবে তাহলে বলতো? হোয়াট এ। তো বলো এখানে কি হবে? হোয়াট এ ফুল হি ইজ। বলো তো সবাই, হোয়াট এ ফুল হি ইজ। আচ্ছা, পারা যাবে তো? আমরা যদি একটু উল্টাই পারবা তখন? ধরো আমি যদি বলি যে হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এই বাক্যটা আছে কিসে? এক্সক্লেমেটরিতে। করতে হবে অ্যাসার্টিভ। করো তো। আমরা প্রথমত লিখবো সাবজেক্ট ভার্ব। কি লিখবো বলতো? তাহলে কি হবে বলতো? ইট ইজ। লিখছি কি না? সাবজেক্ট ভার্ব লিখে আমরা শুরু থেকে লিখবো। শুরুতে কি আছে বলতো? হোয়াট এ হলে কি হবে বলতো? এ ভেরি। কি হবে বলো? এরপরে যা আছে তা। বাকি কি আছে বলতো? নাইস ফ্লাওয়ার। সবাই কি এটা বুঝছো? বুঝতে দেখি এই বাক্যটা সবাই লিখে দাও তো। হাউ হলো হয় শুধু ভেরি। সবাই লিখে দাও তো এটা। হাউ নাইস ইট ইজ, এই বাক্যটা সবাই অ্যাসার্টিভ করো। আস্তে আস্তে শেষ করো। আস্তে আস্তে যাও। এখন যাও না, এখন দেখো। ওই ফাইল এখানে, ফাইল এখানে, এইখানে। সবাই লিখছো? আমি একটু বলে দিই, সবাইকে মিলাও। দেখো, প্রথমত আমরা কি লিখবো সবাই বলো? সাবজেক্ট ভার্ব। তাহলে সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ। এরপর শুরু থেকে লিখবো। শুরুতে কি আছে বলো? হাউ এর পরিবর্তে কি বলো তো? ভেরি। এরপরে নাইস। তা বুঝছো এটা? আমি একটা বাক্য দিয়ে সবাই করবো, এখন করবো এক্সক্লেমেটর। কি করবো বলো তো? আচ্ছা দেখি বলো তো। এই বাক্যটাকে সবাই এক্সক্লেমেটরি করো।
তবে করো। এই বাক্যটাকে সবাই এক্সপ্লেনেটরি করো, দেখে কি করতে পারবা। করে দাও, এক্সপ্লেনেটরি করে দাও। বলছো না পারো, বুকে গাওয়া চাই লুবনা এটা এক্সপ্লেনেটরি করবে, এক্সপ্লেনেটরি করে করো নি, এক্সপ্লেনেটরি করে দাও। পারবা না কেউ? বলে দি কেমন। দেখো, আমরা এক্সপ্লেনেটরি করার সময় আমরা চোখ দিব সাবজেক্ট ভার্বের পরে, কার দিকে, কার পরে চোখ দিব, কার পরে দিব চোখ, এই সাবজেক্ট এখানে শি, ভার্ব এখানে কি বলো ইজ, শি ইজ এর পরে কি আছে, মানে এ বেরি এ কিছু আছে, কিছু না থাকলে দেখো আমরা লিখছিলাম, যদি কিছু না থাকে আমরা কি নেব, সেটা বুঝছো। তাহলে আমরা এখানে কি নেব বলো তো, আগে দিয়ে কি নেব বলো, হাউ, হাউ নিছি, হাউ এর পর আমরা কি লিখবো, বিউটিফুল, মানে সাবজেক্ট ভার্বকে রাখি, তারপরে যা থাকবে তা আমরা লিখবো, লিখছি কি না, পরে আমরা কি লিখবো বলো, সাবজেক্ট ভার্ব, তাহলে কি বলতো, শিস। ওটা বুঝছো, বুঝতে দেখি এই বাক্যটা সবাই লিখে দাও। এই বাক্যটা সবাই এক্সপ্লেনেটরি সেন্টেন্স করে দাও। সব লিখছো, কেউ লিখছো, কই রই, এই আছেন এখানে, তুমি লেখো নাই, লেখো নাই কেন, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব আগে সাবজেক্ট পরে ভার্ব, বুঝিনি, আগে সাবজেক্ট হিজ, আগে সাবজেক্ট পরে ভার্ব। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। দেখো, আর তুমি বয় লেখো না কেন, বয়, বয় কই, এই সবাই খেয়াল করো, প্রথমত আমরা কি লিখবো বলতো, সাবজেক্ট ভার্বের পরে আমরা চোখ দিব, সাবজেক্ট ভার্বের পরে কি আছে, এই আছে, তাহলে আমরা কি লিখবো বলতো, হোয়াট এ লিখবো, এরপরে বাকি যেটা আছে খেয়াল করে সবাই, বাকি যা আছে তা আমরা লিখে ফেলবো, লিখছি নি, এরপরে আমরা কি লিখবো বলতো, সাবজেক্ট ভার্ব হি, শেষ। কার কার হয়েছে একটু হাত তুলো তো, মাশাআল্লাহ অনেকের হয়েছে, তাহলে পারা যাবে তো এই নিয়মটা, সামনে আমরা আগাচ্ছি। এখন দেখো তিনের মধ্যে সবাই দেখো, 3 নং রুল সবাই খেয়াল করো, ইট ইজ আ ম্যাটার অফ জয় যুক্ত অ্যাজার্টিভ সেন্টেন্স যখন আনন্দ প্রকাশ করে, তখন সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্সে পুররা দিয়ে শুরু হয়, যেমন ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট এর বাকি অংশে বসে। তো দেখো, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এই যে পুরোটা আছে, এই পুরো অংশ দ্বারা আমরা কি লিখবো বলতো, পুররে কি লিখবো বলতো, এরপরে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট এর পরে যে অংশ আছে আমরা লিখবো, পারা যাবে না এটা, যদি হয় সর, হয় সর, কি লিখবো বলতো, এলাস, কি বলতো, এলাস, কি বলতো, এলাস, বুঝছো কিনা বিষয়টা। যেমন দেখো, ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট আই এম ফিনিশড, আমি তো শেষ, তাহলে এখানে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এর পরিবর্তে কি বলতো, এলাস আই এম ফিনিশড। আমরা যদি উল্টাও পারিবা তো, কেন পারিবা নি, দেখি বলো তো, বলো তো, তাহলে আমি একটা বাক্য দিই, এলাস উই লস্ট, সবাই লেখক কেউ মুখে বলবা না, সবাই এই বাক্যটাকে অ্যাসার্টিভ করে দাও। প্রশ্ন লেখার প্রয়োজন হতেছে না তো, দ্রুত উত্তরটা লিখে দাও দ্রুত, কখন প্রশ্ন লিখতে, কখন লিখতে বুঝো না কেন,
কে লিখছো দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ হয়েছে তো। কি লিখছো এখানে? দ্যাট কই দ্যাট কই দ্যাট কই দ্যাট কই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো। ওই দ্যাট কই মনু। মাশাআল্লাহ, হ্যাঁ দেখাও তো। মাশাআল্লাহ, হ্যাঁ হয়েছে। তাহলে সবাই দেখো তো, আমরা কি লিখবো বলতো? এলাস আছে, দুঃখ বুঝেছে, তাহলে কি বলতো? ইট ইজ আ ম্যাটার অফ, কি বলতো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে কি বলতো? সর দ্যাট। এরপরে কি বলতো? যেটা আছে এটা উইল লস। পারা যাবে তো? দেখি সবাই পারবা তো? আচ্ছা, এখন দেখো আমরা কিছু এক্সারসাইজ করবো, দেখে বলো। মাদার তেরেসা ওয়াজ আ ভেরি প্যাশনেট ওমেন। কেউ প্রশ্ন লিখবে, উত্তর লেখো। আচ্ছা, মুখে মুখে বলো। আগে বলো আমরা কার দিকে তাকাবো? সাবজেক্ট ভার্ব পরে তাকাবো। এই সাবজেক্ট ভার্ব পরে কি আছে? তাহলে কি হবে বলতো? হোয়াট আ, কি বলতো? হোয়াট বলতো? হোয়াট আ প্যাশনেট ওমেন মাদার তেরেসা ওয়াজ। সবাই বুঝছো এটা? সবাই বলো তো আরেকবার এটা। I was very excited to see the sea beach. সাবজেক্ট ভার্বের পরে আমরা তাকাইলাম, কি আছে? ভেরি আছে, তো বলো হোয়াট আর হইব, কেন হাউ হইব? তো ভেরি হলে কি হয়? হাউ, বলো হাউ এক্সাইটেড টু সি দা সি বিচ আই ওয়াজ। অথবা এখানে টু একটা প্রিপজিশনের টু, আমরা চাইলে এই প্রিপজিশন যুক্ত অংশকে আমরা একদম শেষে বলবো। তাহলে বলো কি হবে এখানে? হাউ এক্সাইটেড আই ওয়াজ টু সি দা সি বিচ। সবাই বলো তো আরেকবার। হাউ এক্সাইটেড আই ওয়াজ টু সি দা সি বিচ। মানে প্রিপজিশন যুক্ত অংশটা পরে বলাটা উত্তম, আগে বলে ভুল হবে তা না। এই বাক্যটা সবাই লিখে দাও। লিখছো? লিখছো নাকি সবাই? দেখি রূপ লেখো না, কি রে মন লেখো না কা? লিখছো নি? মাশাআল্লাহ। আমরা এই বাক্যটাকে রিয়েলি না বললেও হবে, হাউ সেন্সিবল ইট ইজ, বা হাউ রিয়েলি সেন্সিবল কি বলতো ইট। সবার কি মিলছে এটা? হাত তোলো তো দেখি। অনেকের রয়েছে মাশাআল্লাহ। এই বাক্যটাকে পারবা সবাই? এটা এটা 4 নংটা মুখে মুখে বলো। আই সাবজেক্ট ভার্ব, তাই না? তাহলে কি বলতো? হোয়াট আ মিজারেবল লাইফ এন্ড আইডল ম্যান লিডস। পরের বাক্যটা বলো তো দেখি। হাউ ইন্টারেস্টিং সাম বুকস আর। তো মাশাআল্লাহ, সবাই পারে। আই উইশ আই কুড হেল্প দ্য পুয়ার। ভুলে গেছেন সবাই? ইফ কি বলো তো? আই উইশ হলে কি হয় বলো? আই উইশ হলে কি বলো? তো বলো এটা। ইফ আই কুড হেল্প দ্য পুয়ার। সবাই বলো তো আরেকবার। আচ্ছা, এরপর দেখি বলো তো। আই উইশ আই কুড ফ্লাই। বলো তো। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। পরে বলো তো। দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। কিসে কিসে? হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। বলো তো। ইফ আই কুড ভিজিট দ্য সি বিচ। আই উইশ কি বলতো? আই উইশ আই কুড ভিজিট দ্য সি বিচ। সবাই কি বুঝতেছো? আচ্ছা, সবাই দেখি এই বাক্যটা লিখি দাও এইটা।
হোয়াট আ ওয়ান্ডারফুল অপরচুনিটি, অ্যাজাইটিভ করে দাও। এটা বেশিরভাগ ভুল করবে আমি জানি, 90%, 99% ভুল করবে আমি জানি। তাও ট্রাই করো। দেখো এই বাক্যের মধ্যে আমি একটা হিংস দিয়ে দিই, এই বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব নাই, তার মানে আমাদেরকে মনে মনে একটা সাবজেক্ট ভার্ব ধরে নিতে হবে। কি ধরবো আমরা বলো তো? ইট ইজ। কি ধরবো বলো তো? এবারে করো। তো লিখছো, তাহলে বলো কি হবে এখানে বলো তো? ইট ইজ বাড়তি আছে, এরপর আমাদের কি বলো তো? হোয়াট হলে কি হয় বলো? এভরি। এরপরে কি বলো তো? ওয়ান্ডারফুল অপরচুনিটি। হাউ নোবেল হি ইজ, হাউ নোবেল হি ইজ, বলো কি হবে এখানে? হি ইজ ভেরি নোবেল। তোমাদের আচ্ছা, হুররা টুমরো ইজ আ হলিডে, বলো তো এটা? ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট টুমরো ইজ আ হলিডে। আর তোমাদের মডেলে যেগুলো আছে এগুলো আমি বেশি না, দুই একটা বলবো, আমি বেশি বলবো না, সময় নষ্ট করবো না। এখানে নাই, পারবা কেমন পারবা, এখানেও নাই। এটা পাইছি। What an effective way to shine in life hard working is. দেখো দেখো এই এখানে কোনটা আগে আমাদের বের করতে হবে কি সাবজেক্ট ভার্ব, যেহেতু বাক্যটা করতে অ্যাডজেক্টিভ, কোনটা সাবজেক্ট ভার্ব বলো তো এখানে? হার্ড, গুড, কে রে বলছে মাশাআল্লাহ, হার্ড ওয়ার্কিং সাবজেক্ট ইজ ভার্ব। তাহলে আমরা এটাকে কি করব? আগে নিয়ে আনবো, আনছেনি, পরে আমরা কি লিখবো? শুরু থেকে লিখবো হোয়াট অ্যান আছে, আমরা কি লিখবো? এ ভেরি। এরপরে বাকি যেটা আছে এটা, তাই না? বাস, ওইটা বুঝছো নি? এটা পড়াতে লিখে দিবা, পারা যাবে তো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদেরকে আটটা বাক্যকে করতে বলছে এক্সপ্লেনেটরি, বলো তো এখানে কি হবে? প্রথমত সাবজেক্ট ভার্ব আমরা হাতে রাখলাম, পরে কি আছে? ভেরি। বল হাউ ইম্পর্টেন্ট ফর দ্য ফ্যামিলি দা দেয়ার ওয়ার্ক ইজ। যেহেতু এখানে ফরটা কি ফর ফর প্রিপজিশন না, প্রিপজিশন যুক্ত অংশ কই রাখা উত্তম, তাহলে বলো কি হবে এখানে? হাউ ইম্পর্টেন্ট দেয়ার ওয়ার্ক ইজ ফর দ্য ফ্যামিলি। বলো তো আরেকবার, ফর দ্য ফ্যামিলি। পারা যাবে তো ইনশাআল্লাহ।